গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক দিন পর এখন ঘড়িতে বাজে 8:30 আর আজকে মঙ্গলবার। ওরা স্কুলে চলে গেছে, পাপা অফিস গেছে আর মেয়ে স্কুলে গেছে। আর আমি আজকে অনেক দিন পরেই গাছের পরিচর্যা করছি, কারণ আমি প্রায় 1 মাস অসুস্থ ছিলাম। মা ছিল এতদিন, কাল পর্যন্ত। কাল বিকালে মা চলে গেছে, তো আমাকে আমার নিজেকে সব কিছু আবার হাতে নিতে হচ্ছে। যদিও প্রচণ্ড খারাপ লাগছিল কালকে, এতদিন পর শরীরটা তো পুরোপুরি সুস্থ হয়নি, তো তা সত্ত্বেও করতে হবে। সকালবেলা ওদেরকে একটুখানি হালকা রান্না করে পাঠিয়ে দিয়েছি। আর এবার আমার সংসারটা অনেক দিন 1 মাস আমার হাতছাড়া হয়েছিল, তো আজকে সেটারই একটুখানি সব গোছগাছ করছি। গাছগুলো একদম খারাপ হয়ে যাচ্ছিল, আমি গাছগুলোকেও বাইরে দিয়েছি। আর এই যে সেই কবে ঘড়িটা পড়েছে, এখনও সেটাকে ঠিক করে রাখাই হয়নি। তো আজকে আমি যেহেতু একটু সুস্থ হয়েছি, তো সেজন্যে ঘড়িটা এগুলোকে গুছিয়ে রাখছি ওর জায়গায়। আর জায়গা মতো জিনিস না রাখলে তো খুঁজেও পাওয়া যায় না। আর এবার তোমাদেরকে বলি আমার কী হয়েছিল। আমি গত 1 মাস ধরে অসুস্থ ছিলাম। আমার প্রথমে নর্মাল জ্বর হয়েছিল, হওয়ার পরে আমি বাড়িতে নর্মাল ওষুধ খেয়েছিলাম, অ্যান্টিবায়োটিক। এগুলো খাওয়ার পরে দেখলাম 5 দিন পরে দেখলাম জ্বরটা কমছে না। এবার আমি মিলেনিয়ামে ডক্টর দেখালাম। উনি অনেকগুলো ওষুধ দিলেন, কাশি হচ্ছে কাশির ওষুধ দিলেন, টেস্ট দিলেন। তারপর টেস্ট করানো হলো, করানোর পরে কিছুই সেভাবে ধরা পড়লো না। কিন্তু দিন দিন আমার গলা থেকে ভয়েস বেরোচ্ছে না, আমার গলাটা পুরো আটকে গেছে। তারপর 15 আগস্টের দিন, তার আগে এখানে শ্বশুরমশাই ছিলেন, ওনার হার্টের প্রবলেম চলছে, ওনার হার্টে 3টে ব্লকেজ দেখা দিয়েছে। তার জন্যে এখানে এসেছিলেন ওরা টেস্টের জন্যে। আর ওরা প্রায় 7-8 দিন এখানে ছিল। তার মধ্যে আমি অসুস্থ, শ্বশুরমশাই অসুস্থ, নতুন ট্রান্সফার, এগুলো নিয়ে দুজনকে একসাথে কি করে হসপিটালে ভর্তি করবে। তারপর ওরা যখন চলে গেল, তার 2 দিন পর 15 আগস্টের দিন আমাকে ভর্তির জন্য নিয়ে যেতে হলো, কারণ 6টা রাত আমি ঘুমাতে। তারপর ডক্টরের কাছে নিয়ে গেল এবং আইসিইউতে ভর্তি করতে হলো আমাকে। আর তারপর আমি 1 সপ্তাহ পর বাড়ি ফিরে, আর ফেরার পরে আর ইচ্ছা করছিল না ভিডিও বানাতে। তারপর আজকে কিছুদিন মা ছিল, আমি একটু বেশি অসুস্থ ছিলাম, আর মাকে এখন চলে যেতেই হলো বাড়িতে। আমি এখন অনেক সুস্থ, আর আমি এখন ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।